প্রভাতদা, আপনি? হ্যাঁ, ওই জল আনতে চাচ্ছিলাম, শরীরটা ঠিক নেই, ওষুধ খাওয়ার কথা ভাবছিলাম। আপনি কেন কষ্ট করলেন? আপনি যান, আমি নিয়ে আসছি। প্রভাতদা, 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 জয়ের ঘরের দরজাটা কে খুললো? প্রভাতদা, প্রভাতদা, আরে নিকি, বলো। ওই প্রভাতদাকে জল দিতে এসেছিলাম, উনি ওষুধ খাবেন বললেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কষ্ট করলে কেন? দাও, দিয়ে দিচ্ছি। প্রভাতদা আছে? ও শুয়ে পড়েছে। শুয়ে পড়েছেন? এক্ষুনি তো আমার সাথে কথা হলো, উনি জল চাইলেন ওষুধ খাবেন বলে। এক্ষুনি এসে শুয়েছে। যদি এক্ষুনি শুয়ে থাকেন তাহলে হয়তো জেগে আছে। তোমাকে কষ্ট করতে হবে না, জলটা দাও, আমি দিয়ে দেবো ওষুধ, ঠিক আছে? আরে কত ঝাল দিচ্ছ মাসি? 2 চামচই যথেষ্ট, বাবার জন্য বেশি ঝাল খাওয়া ভালো না। মা, 2 চামচই যথেষ্ট না? জয়া ঝাল খুব ভালোবাসতো। আচ্ছা মা, ভাবছি করলাটাও রান্না করি। এমনিতেই প্রভাতের শরীরটাও তো ভালো নেই, করলাটা ঠিক হবে না? মা, আমি এখনো পর্যন্ত বড়ি বানাতে শিখিনি, তুমি আমাকে শিখিয়ে দেবে একটা সহজ পদ্ধতি? বড়ি? জয়া থাকলে তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কিসের জন্য? সেটা এই জন্য যে আমি ভালো করেই জানি যদি আমি তোমাদের কিছু বলি তোমরা সবাই কংগ্রাট জানাবে, তাই আমি প্রথমেই থ্যাংক ইউ বলে দিলাম। কি করেছো তুমি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো পুরনো প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছো, তাই না? তাই? কিসে? আরে দীপু আর কিসে জিতবে? ভারতনাট্যম বা গানের প্রতিযোগিতাতে তো জিতবে না। বাস্কেটবল, ভলিবল আর নয়তো ফুটবলে জিতেছো, তাই না? আগে না, টেনিস সিঙ্গলস। ও না, ব্যাস আবার টেনিস বাস্কেটবল? আরে কখনো কখনো সবজির বাস্কেটও নেওয়ার চেষ্টা কর, নাকি শ্বশুর বাড়ি গিয়েও এরকম ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াবি? মাসি, আমি যখন শ্বশুরবাড়ি যাব না তখন আমার শাশুড়িকেও এরকম জামা কাপড় পরাবো, আরে কোম্পানি তো পাবো। আর তাকে নিজের সঙ্গে অ্যারোবিক্স ক্লাসেও নিয়ে যাস। রাইট। তবে তোমার কি মনে হয় না বৌদি যে তুমি আমাকে বুঝতে শিখেছো, তাই না মা? জয়াও তোকে খুব ভালো বুঝতো, তোর সব খবর রাখতো।
3 দিন হয়ে গেল জয়া চলে গেছে, কিন্তু মায়ের কষ্ট তো বেড়েই চলেছে। উনি যদি নিজেকে না সামলান তাহলে তো উনি অসুস্থ হয়ে যাবেন, কিন্তু কেউ ওকে বোঝাবেই বা কি করে? এই কষ্টটাই এরকম। কিছু খবর পেলি রাজ? এখন কোথায় মা? সবে তো ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তবে এখন যতটুকু জানা গেছে খুন 9টা থেকে 9:30টার মধ্যে হয়েছে, যখন আমরা সবাই খাবার টেবিলে বসেছিলাম। খুন কখন হয়েছে সেটা জেনে কোনো লাভ নেই রাজ। তুমি এটা বার করো যে কে খুন করেছে। বাবা, এই কেসটা আমি দেখছি না। কেন? কারণ আমি ভিকটিমের কাছের লোক, সেই জন্য এই কেস আমাকে দেয়া হয়নি, ইন্সপেক্টর গুপ্তকে দেয়া হয়েছে। তবুও রাজ, জয়া মারা গেছে আজ 3য় দিন, আর খুনির ব্যাপারে এখনো কেউ কিচ্ছু জানে না। যতক্ষণে তুমি তার নাম জানতে পারবে ততক্ষণে সে সমস্ত প্রমাণ লোপাট করে দেবে। ও চাইলে সব প্রমাণ মুছে ফেলুক বাবা, কিন্তু আমি ওকে ছাড়ব না, অফিশিয়ালি না হোক। তবে আমি নিজের মতো করে পুরোটা চেষ্টা করব যাতে খুনি বেঁচে পালাতে না পারে। বুঝতে পারছি না জয়ার সাথে কারুর কি শত্রুতা থাকতে পারে। ও তো ঘরের বাইরে পর্যন্ত যেত না, যে কারুর দিকে চোখ তুলে পর্যন্ত চাইতো না, সে কারুর চোখের বালি কি করে হতে পারে? একটা ভেঙে পড়া নিঃসহায় মেয়েকে মেরে কারুর কি লাভ হলো? এটা নিশ্চয়ই কোনো পাগল বা কোনো নিকৃষ্ট মানুষের কাজ, আর এমন মানুষের ফাঁসির সাজা হওয়া উচিত, ফাঁসির। আমাকে তো এই চিন্তাই শেষ করে দিচ্ছে যে অন্য কারুর মেয়ে যে আমাদের কাছে থাকতে এসেছিল, আমাদের এই বাড়িতে, তাকে আমরা বাঁচাতে পারলাম না। ভগবান আমাদের কখনো মাফ করবেন না, কখনো না। আমরা ওকে বাঁচাতে পারিনি কারণ আমরা ওকে বুঝতে পারিনি। আমরা ওকে আন্তরিকতা দিয়েছি, কিন্তু ওর মনের কথা কখনো জানার চেষ্টা করিনি। কখনো ভাবিনি যে ওর মনের অবস্থাটা কি, কখনো বোঝার চেষ্টা করিনি ও কি বলতে চাইছে, ও কি করতে চাইছে। আর ও ঠুনকো জিনিসের মতো ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে গেল, শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। আর এই অনুতাপ তখনই কমবে রাজ, যখন তার খুনিকে আমরা ফাঁসির সাজা দেওয়াতে পারবো। আর এইবার আমরা আর বিফল হব না। আজ কেনাকাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, সবই নিয়ে নিয়েছি। ফল নিয়েছো? ফল তো গত সপ্তাহেরটাই চলছে, অনেক আছে। তাহলে বোধহয় একটা জিনিস বাকি রয়ে গেছে। কি? নিম পাতা। বাবা 2বার মনে করিয়েছিল। একটা কাজ করো, তুমি ভেতরে যাও, আমি নিয়ে আসছি। তাছাড়া প্রভাতের ওষুধ আনতেও ভুলে গেছি। তুমি প্রভাতদাকে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না কেন? ওনার শরীরটা তো ঠিকই হচ্ছে না। যেমন বাবা তার তেমন ছেলে, এখন কে বোঝাবে?
নিজেই যেন ডাক্তার হয়ে গেছে। কি জানি কি যে সব ওষুধ খায়, আর তার যে কি নাম। শুধু একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বলবে ওষুধের দোকানে যাও, ও বুঝে যাবে। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। হ্যালো হ্যালো, সুরজ কেমিস্ট। আমি আমি কর্মকারের বাড়ি থেকে বলছি। কয়েকটা ওষুধ লাগবে। ও মাই গড, ওষুধের লিস্ট অঞ্জলি দিকে দিতে হতো। ওর হয়তো এতগুলো নাম মনেই থাকবে না। হ্যাঁ, লিখে নিন। ডেক্রোমেসিন 150 mg, এপ্লক্স 1 পাতা। কি আপনাদের কাছে এপ্লক্স নেই? আচ্ছা, সেপ্ট্রোমাইসিন 500 mg পাঠিয়ে দিন, আর 1 পাতা পেন্ট্রিয়া। আর আচ্ছা, সিরিঞ্জ 100 cc-ও পাঠিয়ে দিন। অঞ্জলি দি, অঞ্জলি দি, তোমার এই নামগুলো কি করে মনে আছে? যেন একেবারে মুখস্থ। আমার কাছে লিস্ট আছে না? লিস্টটা আমার কাছে আছে। দিদি বলো না সত্যিটা কি। আমি জানি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। দিদি প্লিজ আমাকে বলো, এসব কি হচ্ছে? আর তো কিছু নয়, কিন্তু আমি পাগল হয়ে যাব। দিদি প্লিজ বলো। আর দেখো, আমরা একই পরিবারের সদস্য, আমাদের মধ্যে কিছুই অজানা থাকা উচিত না। আমি তো সবকিছু সত্যি বলেছি, এমনকি রোহিতের ব্যাপারও। আর তুমি তুমি পরিবারের বড় বউ হয়ে দেখো, তুমি আমাকে বলেছিলে যে তুমি মাধ্যমিক পাস, কিন্তু তুমি যেভাবে ওষুধের নামগুলো মুখস্থ বলে যাচ্ছিলে, এর থেকে আমি কি বুঝতে পারবো? তুমি শুধু ওষুধের নামই নয়, তার সাবস্টিটিউটগুলোও জানো। আর তুমি এটাও ঠিক করে নিলে যে প্রভাতার জন্য 10 cc সিরিঞ্জি দরকার, তাই না? দেখো দিদি, তুমি বলেছিলে যে তুমি ওষুধের সম্বন্ধে কিচ্ছু জানো না। তাহলে এটা কি? দিদি প্লিজ বলো। দিদি প্লিজ, আমি সবকিছু জানতে চাই। কি জানতে চাও তুমি? সত্যিটা। সত্যিটা? না নিকি, আমার মনে হয় না এই সত্যিটা কারোর জানা উচিত। কি জানা উচিত নয়? কি হয়েছে তোমাদের? কার কি জানা উচিত নয়? বাবা, ওই বাবা দেখুন না, যেটা আপনার জানারই কথা না সেটাই আপনি শুনে ফেললেন। আমরা এটা বলতে চাইছিলাম না যে আমরা আপনার নিমপাত আনতে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবা, আমি সন্ধ্যাবেলা মনে করে নিয়ে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দিদি, এই অঞ্জলিটা না, যতই চেষ্টা করুক না কেন, ও কিচ্ছু লুকোতে পারে না। কিচ্ছু লুকোতে পারে না। ফাঁসিয়ে দিয়েছিল আজ, আজ কোনোভাবে বেঁচে গেছে। কিন্তু একটু ভাবতে হবে। রাজ, তুমি এখানে? হ্যাঁ, আমি দেখছিলাম যে জয়া কোনো প্রমাণ রেখে গেছে কিনা, কোনো ক্লুজ। তাহলে কিছু পেলে? হ্যাঁ, এই ডায়েরি। এর আগে যখন খুঁজেছিলাম তখন এটা পাইনি, কিন্তু আজ পেলাম। কোনো আইডিয়া করতে পারছো এর থেকে? হ্যাঁ, যদি ঠিক সময় পাওয়া যেত তাহলে হয়তো সাহায্য পাওয়া যেত। তার মানে? মানে এই দেখো, এই পাতাগুলোর সাথে সাথে সব প্রমাণগুলো নষ্ট হয়ে গেছে। তার মানে যেখানে ছিলে সেখানেই আছো? না নিকি, হয়তো সমস্ত প্রমাণ আমাদের হাত থেকে চলে গেছে, কিন্তু একটা দিক খোলা আছে। একটা আইডিয়া এসেছে। আইডিয়া? এখন আমি জানি যে খুনিকে কোথায় খুঁজতে হবে। কোথায়? এই বাড়িতেই। এই বাড়িতেই? এটা তুমি কি বলছো? আর সিরিয়াস? হ্যাঁ নিকি, নাহলে তুমি নিজেই ভাবো, ও কি করে জানবে যে জয়া কোথায় ডায়েরিটা রাখে? খুনি জয়াকে খুব ভালো করে চিনত, আর এই কাজটা সেই করতে পারে যেই বাড়িতে থাকে। কিন্তু শুধু ডায়েরির পাতা ছেঁড়া বলে
এটা তো প্রমাণ হয় না যে কাজটা বাড়ির কেউই করেছে। হতেও পারে কিলার প্রমাণ সরানোর জন্য এখানে এসেছিল, আর বাই চান্স এই ডায়েরিটাও হাতে পেয়ে গেছিল। হতে পারে, কিন্তু কোনো বাইরের লোকের পক্ষে জয়ের ঘরে আসা যাওয়া সম্ভব কি? আর বিশেষ করে তার মার্ডার হওয়ার পর এই বাড়িতে দ্বিতীয়বার আসা সাহস দেখাবে? না নিকি, না। কাজটা নিশ্চয়ই কোনো কাছের লোক করেছে। সেদিন যখন জয় মার্ডার হয় তখনই মনে হয়েছিল এই কাজটা কাছের কেউ করেছে। তুমি বলতে চাইছো যে আমাদেরই মধ্যে কেউ সকালবেলায় এসে জয়কে খুন করার চেষ্টা করেছিল? দিনে দুপুরে না হোক, কিন্তু রাতের অন্ধকারে তো। কি হলো? কিছু না। আর ঈশ্বর, প্রভাতদা রাজের বড় দাদা, আমি ওনার উপর অহেতুক দোষারোপ করতে পারি না। তাহলে এটা বোঝা যাচ্ছে প্রভাতদা আর অঞ্জলিদি দুজনেই কিছু লুকোচ্ছে, কিন্তু কি? দিদি, ভালোই হয়েছে তুমি এখানে আছো। নিকি, তুমি চা খাবে আদা দিয়ে? না অঞ্জলি, শোনো সেই কথাটা যেটা তুমি আমাকে বলতে যাচ্ছিলে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে সন্ধেবেলা মাকে বাইরে নিয়ে যাই। দিদি, আমার কথাটা ঘুরিও না। মাসি, দিদি প্লিজ দাঁড়াও, বলো না কথাটা কি। তুমি আমাকে কি বলতে যাচ্ছিলে? আমি দেখতে পাচ্ছি যে তুমি টেনসড আছো। বলো না কথাটা কি। এখন কেউ নেই এখানে। মাসি, মাসি, হ্যাঁ এদিকে। হ্যাঁ মা, কি হয়েছে? মাসি, কি হয়েছে? ওই আমি তোমাকে ডাকছিলাম যে আমি ভাত করে ফেলেছি আর অরহরের ডালটা ভিজিয়ে রেখেছি, তাহলে তুমি মায়ের জন্য ডালটা করে দেবে। হ্যাঁ আচ্ছা, আমি যাচ্ছি, আমাকে ফলগুলো কাটতে হবে আর মায়ের সাথে কথা আছে। আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। দিদি, কি? এসো মা, অঞ্জলির কাজ আছে না, আমি তোমাকে ভালো করে চা করে খাওয়াচ্ছি। তোমার আদা দেয়া চা পছন্দ না? আদা দিয়ে চা বানাই। হ্যাঁ, বাবা ভাবেন দিদি কিছু লুকোতেই পারে না, কিন্তু দিদি কথা লুকোতে এতটাই পটু যে মনে হয় যেন ও কিছুই লুকোতে পারে না। তাহলে কি আমি এটা রাজকে বলে দেব? দীপু? হ্যাঁ বৌদি, বৌদি এই চেনটা রাখতে এসেছিলাম। এটা তো জয়ের চেন, তাই না? হ্যাঁ বৌদি, জয়াকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল না, সেখান থেকে ফেরত এসছে। রাজদা বলেছে এই চেনটা আমার কাছেই রাখতে, জয়ার স্মৃতি হিসাবে। খুব কাছে ছিল না আমার, কিন্তু বৌদি এই চেনটা সঠিক জায়গা এটা নয়। তাহলে? বৌদি এই চেনটা উদয় জয়াকে দিয়েছিল। জয়ের খুব প্রিয় চেন এটা। ও নিজে বলতো মৃত্যু যতই তাকে আর উদয়কে আলাদা করুক, কিন্তু ওর চিহ্ন, ওর স্মৃতি আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য বৌদি, এই জন্য এই চেন জয়ার সাথেই যাওয়া উচিত। কিন্তু কিন্তু দাদা আমার কথা শুনবে না। কেন? তুমি দেখোনি বৌদি, দাদা এতদিন ধরে কতটা বিচলিত, কারোর কোনো কথা শুনছে না। যাই হোক বৌদি, এই চেনটা আমি আমার কাছে রাখতে পারবো না। দাদাকে এই চেনটা তুমি দিয়ে দিও, আর দাদাকে বলো যেটা ঠিক মনে হয় সেটা করতে। তাই হবে দীপু, এই চেনটা জয়ের সাথেই যাবে, এই রকমটাই হবে। কিন্তু দাদা? তোর দাদার সাথে আমি কথা বলে নেব। বৌদি, ও দাদা এখন অফিসে নেই। দাদার কলিগরা বলল ও নাকি স্পেশাল ডিউটিতে বেরিয়েছে, ঘন্টাখানেক বাদে ফিরবে। বৌদি, বৌদি এইরকম যেন না হয় যে জয়ার পোস্টমর্টম হয়ে যায় আর শেষকৃত্যটাও হয়ে যায়, আর আর জয়াকে এর পছন্দের চিহ্ন ওই চেনটা ছাড়াই যেতে হলো। না দীপু, এরকম হবে না। হ্যাঁ বলুন। আসলে আমি
জয়া গাইকোয়াড। আমি কি একবার ওকে দেখতে পারি প্লিজ? আপনি? মিসেস রাজ কর্মকার। ও হ্যাঁ, ও বডি তো কাল রাতেই এখানে এসেছে, পোস্টমর্টেম হয়ে গেছে। আসুন, এদিকে আসুন। ইনি হলেন জয়া। এ জয়া নয়। কি? ঠিকই তো আছে, জয়া গাইকোয়াড়, নাম্বার 157। কিন্তু এই মহিলা জয়া নয়। আপনি আপনি অন্য টেবিলগুলোতেও দেখুন না প্লিজ, প্লিজ আরেকবার চেক করুন। দেখুন ম্যাডাম, ফিমেল বডি শুধু একটাই আছে, আর ইনি হলেন জয়া। কি হয়েছে মা? তুমি হঠাৎ এখানে এসেছো কেন? কোনো জরুরি দরকার পড়েছিল? আর ওই রাজ কোথায়? ওর এখানে থাকা উচিত ছিল। বাবা, আসলে রাজ এখনো ডিউটি থেকে ফেরেনি, আর বোধহয় ওর ফোনটাও অফ করা আছে, তাই জন্য তোমাকে ডাকতে হলো। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সঙ্গে। জয়া জয়া এখানে নেই, ওর জায়গায় অন্য কারোর ডেড বডি রয়েছে। হ্যাঁ বাবা, আমি এটা নিজে চোখে দেখেছি, আর আমার মনে হচ্ছে এটা ওই খুনিরই কাজ, যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। এটা তুমি কি বলছো মা? সেটা কি করে? সেটাই তো আমি বোঝানোর চেষ্টা করছিলাম। বাবা, আমি তোমাকে ফোনে এটা এই জন্য বলিনি যে আমি চাইনি মাকে চিন্তায় ফেলতে, কিন্তু তুমি নিজেই দেখো না। তুমি চলো প্লিজ। এটা কি করে হতে পারে? আপনি তো ছিলেন আমার সাথে, তখন জয়ার জায়গায় অন্য কারোর বডি ছিল। ইনি তো ছিলেন জয়া গাইকোয়াড়। না, আপনাকে বলেও ছিলাম। আর আমিও বলেছিলাম ম্যাডাম যে ইনি জয়া। আপনি মিথ্যে কেন বলছেন? আপনি কিন্তু বাবার সামনে পাল্টি খাচ্ছেন। নিশ্চয়ই আপনাকে টাকা খাইয়ে কিনে নেওয়া হয়েছে, আপনি বিক্রি হয়ে গেছেন। মা, এটা তুমি কি বলছো? এ মিথ্যে কেন বলবে? বাবা বাবা, আমি সত্যি বলছি, এখানে জয়ার জায়গায় অন্য কেউ ছিল। নিশ্চয়ই আমাদের বোকা বানানো হচ্ছে, আর যদি যদি ভুল পোস্টমর্টম রিপোর্ট হয় তাহলে ও সঠিক সিদ্ধান্ত কি করে নেবে? নিশ্চয়ই এখানে কোনো রকম গন্ডগোল আছে। মা চলো, বাড়ি চলো। কিন্তু বাবা, প্লিজ এখন চুপ করো। স্যার, 1 মিনিট। সরি স্যার, আপনি খারাপভাবে নেবেন না। না, এতে খারাপ মনে করার কি আছে? এটা তো হয়েই থাকে, হামেশাই হয়। মানুষ সত্যির মোকাবিলা করতে পারে না, আর সেটা যদি মৃত্যু হয় তো আরও মুশকিল হয়ে যায় সেটা মেনে নেওয়া। এতদিন যাকে চোখের সামনে উঠতে বসতে দেখে এসেছে, যদি হঠাৎ এক পলকেই চোখের সামনে থেকে সে চলে যায় তো বিশ্বাস হয় না। নিকি তো জয়াকে কয়েকদিন আগেই দেখেছে, কিন্তু আন্তরিকতা তো আন্তরিকতাই হয়, বছরেরই হোক বা পলকের। চলো মা, বাড়ি চলো। তোমার নিজের প্রতিও খেয়াল থাকা উচিত। এসো মা। রাজবাবুকে কি বলবো? কি করে বলবো যে পালিয়ে গেছে? আরে আমিও তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে আমার চোখের সামনে দিয়েও পালিয়ে গেল। তখন তো খুব খুশি হচ্ছিলিস, এবার দেখিস তো চোখ উপরে রাজবাবু তো চোখে লঙ্কা ঘষে দেবে। আরে লঙ্কা নয়, গুলি মেরে দেবে আমাদের, গুলি। দেখ, আমার তো ওকে বলবার একেবারেই সাহস নেই যে রোহিত 2 দিন আগেই এখান থেকে পালিয়ে গেছে। ইয়ার, আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। ও গড, 8টা বেজে গেছে, রাজ এখনো এলো না। বৌদি বৌদি, আই এম সো সরি তোমাকে একটু কষ্ট দেবো, কিন্তু প্লিজ প্রবাদদার জন্য একটু চা করে দেবে। অঞ্জলি বৌদি এখনো ফেরেনি। দিদি এখনো আসেনি? না,
আসলে কি হচ্ছে, বিডিং এর পরও কোনো বন্ধুর কাছে গেছে, বলছিল কিছু কাজ আছে। আমাকে ফোন করেছিল, বলছিল প্রভাত দাকে চায়ের সাথে সাথে ট্যাবলেটসও দিয়ে দিতে। প্লিজ তুমি করে দাও না, আমার অলরেডি খুব লেট হয়ে গেছে। তুই এখন খেলতে যাচ্ছিস? হ্যাঁ, আসলে ফ্ল্যাট লাইটে প্র্যাকটিস করতে হয়, আর তাছাড়া যতটা সম্ভব ব্যস্ত থাকার চেষ্টা করি যাতে আগের ঘটনাগুলো ভুলতে পারি। যাই হোক, আমি যাই। ঠিক আছে, আমি প্রভাতদাকে চাও দিয়ে দেবো, ওষুধও দিয়ে দেবো। মা কোথায়? মা বাবার সাথে মন্দিরে গেছে, তাছাড়া বাড়িতে কেউ নেই, শুধু প্রভাতদাই আছে। আমি আসি। ঠিক আছে। থ্যাংক ইউ বৌদি, তুমি জয়ার চেয়ে জয়াকে ফিরিয়ে দিয়েছো, এখনো ওটার সাথেই থাকবে। হ্যাঁ দীপু, ওই চেনটা জয়ার কাছেই থাকবে। থ্যাঙ্কস আ লট। প্রভাতদা, নিকি, তুমি এখানে? ওই দীপু বলছিল আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, যে রোগী তার মনে নেই, বাকি সবার মনে আছে। তবে আগের থেকে অনেকটা ভালো লাগছে আপনাকে দেখে। হ্যাঁ, আগের থেকে ভালো, তবে সম্পূর্ণ সুস্থ হইনি। দাও, আমাকে দাও। আই এম সো সরি দাদা। নিকি, আই এম সো সরি। ছেড়ে দাও নিকি। ছাড়ুন, আমি উঠিয়ে দিচ্ছি। নিকি থাক। এতগুলো টাকা এইভাবে? ঘাবড়ে যেও না নিকি, এগুলো আমার রোজগারের টাকা, উপরি ইনকাম। উপরি ইনকাম করতে হয় নিকি, টাকা তো নিজে হেঁটে আমার কাছে আসবে না, তাই না? তাই নিজেকেই করতে হয়। এগুলো কি জানো, এগুলো ব্ল্যাক মানি, কালো লক্ষ্মী, এগুলোকে খুব সাবধানে রাখতে হয়, কেউ যেন দেখে না ফেলে। নিকি, তুমি তো খুব বুদ্ধিমতী, তুমি নিশ্চয়ই কাউকে কিছু বলবে না, তুমি নিশ্চয়ই এমনটা করবে না যেমনটা জয়া করেছিল। জয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি নিকি, অনেক বোঝানোর, শুনলই না। বলে আমি সবকিছু বলে দেবো, সবকিছু বলে দেবো, কিছুতেই শুনলো না। নিকি, আমার জায়গায় কেউ যদি থাকতো সে ওই একই কাজ করত। এর জন্য আমাকে অনেক মাথা খাটাতে হয়, অনেকের সাথে নিকি, অনেক কিছু করতে হয় আমাকে। লোকেরা তাদের অতিরিক্ত টাকা থেকে কিছু আমাকে দিয়ে যায়, এগুলো সেই টাকা, সেম মানি। যাক ছাড়ো, আমি সেই টাকা এখানে ব্যালকনিতে টবে রেখেছিলাম, আর জয়া সেটা দেখে ফেলে। সেজন্য আপনি এগুলোকে এখানে রাখলেন? অসুস্থতার বাহানা করতে হলো, যাতে কেউ এই তোষকে হাত না দেয়। এমনিতে কেউ এই তোষকে হাত দেয়নি, কিন্তু জয়া চুপ থাকলো না, ও তোমাদের পেছন পেছন গেল, যেখানে তুমি আর আজ হানিমুনে গেছিলে। আর আপনি ব্যাংকের বিজনেস ট্রিপের বাহানায় আপনি ওর পিছু পিছু ওখানেও চলে এলেন? করতেই হলো, নইলে তো সব কিছু বলে দিত রাজকে, আর তখন রাজ না আমার কথা ভাবতো না পরিবারের। রাজ তো আইন ছাড়া আর কোনো কিছুই বুঝতে চায় না। জয়া মুখ বন্ধ করলো না, তাই মেরে দিলাম। তুমি তো খুব বুদ্ধিমতী নাকি, তাই তুমি নিশ্চয়ই কাউকে কিছু বলবে না, তাই না? অন্তত রাজকে তো নয়। কি হলো, বসো নাকি, বসো। সমাজ আমাদের ব্যাপারে কি বলবে বলো তো? আর সেরকম হলে বেচারা মার বাবা তো মারাই যাবেন, কি হবে বলো তো উনাদের? তুমি তো চুপ থাকবে নাকি? জয়া কিন্তু মুখ বন্ধ করেনি, আর এই জন্য আমি নিকি, এই জন্য
কেউ বাঁচাও আমাকে। নিকি, নিকি, কি ছেলে মানুষই হচ্ছে? নিকি, দরজা খোলো। নিকি, আমি নিকি, নিকি কি হয়েছে তোমার? নিকি কি হয়েছে তোমার? তুমি দরজা কেন খুলছিলে না? দিদি, ওই প্রভাতা। হ্যাঁ আমি তো দরজা খুলতে বলছিলাম। না দিদি, উনি চাইছিলেন যে আমি। কি কি? আমি তো ট্যাবলেট চাইছিলাম, দেখো এখনো তোমার হাতে আছে। হ্যাঁ দিদি, কিন্তু দাদা। কি কি এত হয়েছে? ভয় পাচ্ছ কেন? ঘরে একা ছিল তো, আর জয়াও কিছুদিন হলো মারা গেছে। কোনো ব্যাপার না নাকি, আমরাও তো আছি নাকি? তাছাড়া প্রভাত তো বাড়িতেই ছিল। হ্যাঁ দিদি, সেই জন্যই তো উনি আসলে। বলছে আমি মজা করছিলাম, অসুস্থতার নাটক করছি। ওষুধ চাইলাম তো এখানে পালিয়ে এলো। কে জানে কেন ভয় পেয়েছে আর দরজা বন্ধ করে দিয়েছে। কি হয়েছে নিকি? কি হয়েছে নিকি? কি হয়েছে? নিকি তুমি ঠিক আছো তো? হ্যাঁ নিকি, আমরা জানি নিকি তোমার সাথে কি হয়েছে। আমি এক্ষুনি রাজকে ফোন করছি, ও তোমার কথা শুনে নেবে। ও বোধহয় ভুলে গেছে যে ও বিবাহিত। ঠিক আছে নিকি? দিদি, মা মা, দিদি দিদি, তোমরা তোমরা প্রভাত দাদা মিথ্যে কথা বলছে। আমি ওনার ঘর থেকে পালিয়েছিলাম অবশ্যই, কিন্তু ওষুধ লুকোনোর জন্য নয়, নিজেকে লুকোতে, নিজের প্রাণ বাঁচাতে। কি? হ্যাঁ মা, মা প্রভাত দাদা জয়কে খুন করেছে। কি? তোমার মাথা ঠিক আছে তো নিকি? এসব তুমি কি বলছো? দিদি, আমি শক কেনেই আছি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো ওনাকে। নিজেই স্বীকার করেছেন জয়কে খুন করেছেন। আরে এসব কি বলছে নিকি প্রভাত? হ্যাঁ নিকি এসব কি বলছে? মা, উনি টাকার জন্য জয়কে খুন করেছেন। টাকার জন্য? কি বলছোটা কি তুমি? হ্যাঁ মা, তুমি চলো আমার সাথে, আমি দেখাচ্ছি। টাকার পুরো পাহাড় হয়ে রয়েছে, আমি নিজে চোখে দেখেছি। কোথায়? তুমি চলো। এসো মা, এসো, এসো তোষকের তলায়। দাঁড়াও আমি দেখাচ্ছি, তুমি এসো এদিকে। এই দেখো। কোথায় টাকা নিকি? এখানেই ছিল, এক্ষুনি এখানে ছিল। নিশ্চয়ই সরিয়ে দিয়েছেন, এখানেই কোথাও হবে। তুমি তুমি কোন টাকার কথা বলছো নিকি? মা মা মা, ওই টাকাগুলো যেগুলো প্রভাতটা ব্যাংক থেকে বাঁকা পথে রোজগার করেছে। আর এই কথাটা জয় জানতে পেরে গেছিল, তাই প্রভাতটা জয়কে খুন করে ফেলেছে। মা, সেই টাকাগুলো এখানেই কোথাও হবে। কোথায় টাকা? এখানে আছে টাকা? এখানে এখানে আছে? কোথায় আছে? কি হয়েছে কি তোমার? নিজেকে সামলাও নিকি। নিকি তুমি ঠিক আছো তো? মা ওর কি হয়েছে? দিদি দিদি, একটা কথা বলো, যখন তুমি বাড়িতে এলে তখন তুমি কিছু দেখেছিলে? আমি কিচ্ছু দেখিনি। আমি ভেতরে ঢুকে তোমার চিৎকার শুনলাম আর তোমার ঘরে থেকে চলে এলাম। তাহলে তাহলে মা, তুমি নিশ্চয়ই কিছু দেখেছো। আমি তো এক্ষুনি মন্দির থেকে এলাম, জয়ার নামে প্রদীপ ধরাতে গিয়েছিলাম। কিন্তু তোমার কি হয়েছে নিকি? তোমার বাবাও বলছিলেন হাসপাতালের মর্গে তুমি তো। তোমার তোমার কি হয়েছে বলো তো নিকি? না, আমার তো মনে হয় যে তোমার মাথা ঠিক নেই নিকি, একদমই ঠিক না নেই। মা, আমার কথাটা তো শোনো মা। আমি জানি না এসব কি করে হয়ে গেল, কিন্তু মা, নিকি, আমি নিজে চোখে এখানে দেখেছি। মা নিকি, প্লিজ আমি আমার কথা কিচ্ছু বিশ্বাস শুনতে করো। চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। থামো এবার, থামো। এমনিতেই আমার এত সমস্যা, জয়া যাওয়ার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না। থামো এবার, আমি কিচ্ছু শুনতে চাই না। মা, আমি জানি না এসব কি করে হচ্ছে, কিন্তু কিন্তু আমি টাকাগুলো দেখেছি। এটা এটা কার কাজ হতে পারে?
হ্যাঁ, হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আমি জানি নাকি, আমি জানি। আমার মনে হচ্ছিল আমাদের ঘরে অদ্ভুত কিছু একটা হচ্ছে, আর সেই ব্যাপারেই কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। হ্যালো।